আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমরা মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। চলুন কিভাবে করি। প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম দিয়ে দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে মুরগির মাংসগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পেঁয়াজ কাঁচামরিচ আর পেঁপে কেটে নিয়েছি, কাঁচা পেঁপে। এবার আমি রান্নাটা শুরু করব। এবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভাজবো। আর পাশাপাশি মাংসগুলো ম্যারিনেট করে নেব। এই লবণ দিয়ে দিলাম, আর এক পিস লেবুর রস দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে মাংসগুলো মেখে ম্যারিনেট করে রাখবো। এবার কিছু গোটা মশলা নিয়ে নিলাম, জিরা, ধনিয়া, গোলমরিচ, মৌরি, মেথি, দারচিনি, এলাচ, তেজপাতা, দুটো শুকনো মরিচ আর জৈত্রিক জায়ফল। এবার মশলাগুলো আমি হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি। এবার আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে আদা রসুনগুলো একটু ভেজে নিলাম। এবার গুঁড়া মরিচ দিয়ে দিলাম, গুঁড়া মরিচগুলো একটু ভাজবো। ভেজে এবার মাংসগুলো ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ মাংসগুলো ভাজবো। প্রায় 15-20 মিনিটের মতো চুলাটা একদম কমিয়ে রেখে লাল লাল করে মাংসগুলো ভেজে নেব। এভাবে মাংস ভালো মতো মশলার সাথে ভেজে রান্না করলে অন্যরকম একটা টেস্ট আসে। এবার আমি পেঁপেগুলো দিয়ে দিলাম, পেঁপে সহ আমি আরও 5 মিনিট ভাজবো, একদম লাল লাল করে ভাজবো। কালারটা যখন একদম ব্রাউন কালার হয়ে যাবে, এবার আমি গরম পানি দিয়ে দেব। দিয়ে আমি আর কিছুক্ষণ নেড়ে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। 10-15 মিনিট রান্না করব, করে তারপর গুঁড়া মশলাগুলো দিব। এবারে মাংসটা একটু কিছুক্ষণ রান্না করে নিলাম। এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, সবগুলো দিয়ে নেই, কিছু অর্ধেক দিয়েছি। দিয়ে এবার আমি মাংসটা নেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। এভাবে মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ হয়, শরীরও ভালো থাকে পেঁপে খেলে। আপনারা এভাবে রান্না করে খাবেন। আর আমাদের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন।